ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। এদিকে মনে হয় মাপে কম দেয় এরকম লোক নাই, জোরে বলতে হবে, আছে না নাই? মাছ ব্যবসা করতেছে 1 কেজি বলে 900 গ্রাম দেয়, দেয় না দেয় না? এরকম বাটপার মনে হয় আমাদের এই দেশে নাই, সব সৌদি আরবে। যদি থাকে তাহলে আসতে কেন, আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, জাহান্নাম হলো তাদের জন্য এই ব্যবসায়ীরা মাপে কম দেন। এরপর আল্লাহ তাআলা বলছেন এই ব্যবসায়ীরা পাগল নয়, মানুষকে মাপে কম দেয় এটা অনিচ্ছাকৃত বা ভুলে নয়, মাথায় সমস্যা আছে, মেন্টাল প্রবলেম, এই কারণে নয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, তারা যখন অন্যের কাছ থেকে নেয় তখন কোনোভাবে কম নয়, বরং পূর্ণ মাত্রায় নেয়, কোনো কোনো ক্ষেত্রে বেশি নেওয়ার জন্য চেষ্টা করে। করে কি করে না? করে। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। এরপর আল্লাহ বলেন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউসিরুন, আর যখন অন্যকে দেয় তখন ওয়াজানুহুম মানে ওজনে পরিমাণে কম দেয়। আবার আল্লাহ বলছেন আর যে সমস্ত লোকেরা অন্যের কাছ থেকে নেওয়ার সময় পরিপূর্ণ নেয়, বুঝে নেয় এবং মানুষকে দেওয়ার সময় কম দেয়, ধোঁকাবাজি করে, সেই ব্যক্তি কি রাসূলের উম্মত হতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ খুললে হাদিসটি পাবেন 102 নম্বর হাদিস, মান গাশশানা ফালাইসা মিন্না। শুধু ব্যবসায়ী নয়, যত ধরনের জায়গা আছে, কোন জায়গায় যদি কেউ ধোঁকাবাজি করে সেই ব্যক্তি আমার উম্মত নয়। আমরা রাসূলুল্লাহ উম্মত হয়েও জান্নাত নিয়ে পেরেশান। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদ সার্টিফিকেট পাওয়ার পরেও পেরেশান ছিলেন, জান্নাত কি পাবে না পাবে না। আর যারা রাসূলুল্লাহ সরাসরি বলে দিচ্ছেন যে ব্যক্তি ধোঁকাবাজি করবে সেই ব্যক্তি আমার উম্মত নয়, সেই ব্যক্তি কি জান্নাতে যাওয়া সম্ভব? অসম্ভব। তাহলে এই ধোঁকাবাজি কি করা যাবে কি যাবে না? না। এই ধোঁকাবাজি যারা করবে রাসূলুল্লাহ বলেন সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। আর রাসূলুল্লাহ উম্মত না হয়ে যত আমলে করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া অন্য নবীর উম্মতেও জান্নাতে যাওয়া সহজ হবে না। ব্যবসা সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নিসা 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ও পূর্বদারের ব্যবসায়ীগণ শুনো, লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। এর মানে কি? যে জিনিসটার দাম 20 টাকা ওটা 30 টাকায় বিক্রি করবে না, যে জিনিসটার দাম 40 টাকা ওটা দাম বাড়িয়ে দিয়ে 50 টাকায় বিক্রি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, নিশ্চয় আমি আল্লাহ সুদকে হারাম করেছি আর ওই সুদের রিপ্লেস হিসাবে আমি ব্যবসাকে বৈধ করে দিয়েছি। শুধু ব্যবসাকে বৈধ করা হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাহগুলির মধ্যে সবচেয়ে উত্তম যে সমস্ত সুন্নাহগুলি আছে, ওই সুন্নাহর মধ্যে অন্যতম সুন্নাহ হলো ব্যবসা। আর তিরমিজির মধ্যে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী হবে, ওই ব্যক্তি কোন ব্যক্তি জিহাদ করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসায়ীকেও দিয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। একটা মানুষ জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেই অবস্থান জান্নাতে পাবে, একটা ব্যবসায়ী তাকে নিজেকে নিয়ন্ত্রণ করে যদি ব্যবসা করতে পারে, ওই শহীদের সাথেই আল্লাহ তাকে পরকালে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, হ্যাঁ তুমি একটা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা হারাম করেছি ঠিক, তবে দুইজনের সম্পত্তিতে ব্যবসায়িক পদ্ধতিতে যদি তুমি বৈধভাবে তার সাথে লেনদেন করতে পারো তাতে কোনো অসুবিধা নাই। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল হুদের মধ্যে বলেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন, মানুষকে যারা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে আর জমিনের মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ নিজে নিষেধ করতেছে মানুষকে ধ্বংস করো না। ধ্বংস কিভাবে করে? মানুষের প্রাপ্য যেগুলি অধিকার, সেই অধিকার লঙ্ঘন করে, জিনিসের দাম বৃদ্ধি করে, অভাব সৃষ্টি করে, দ্রব্য
তৈরি করে সরকারের দোষ দিবা আর নিজে লাভবান হইবা, এগুলি কোনো উম্মতে মুহাম্মদের কাজ হইতে পারে না। আর উম্মতে মুহাম্মদের কাজের বিরুদ্ধে যে তোমার অবস্থান হয়, তুমি হাজারবার চেষ্টা করবা, প্রকৃত মুমিন হতে পারবে না। আর প্রকৃত মুমিন না হয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা ইন্তেকাল করো না, ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পরিপূর্ণ ইমানদার হও। সুতরাং ইমানদার হইতে হলে রাসূলুল্লাহ আদর্শের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসস এর মধ্যে বলেন, ওয়ালা তাবগিল ফাসাদি ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। পৃথিবীর মধ্যে সর্ব ধরনের বিপর্যয় যারা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না, ডিসলাইক করে, ঘৃণা করে, অপছন্দ করে। যারা পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, বিপর্যয় অনেকগুলি ক্রাইটেরিয়া হতে পারে, অনেকগুলি কোয়ালিটি হতে পারে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ব্যবসা করার ক্ষেত্রে দ্রব্যমূল্য অনিয়ন্ত্রিত করে এরপরে জিনিসের দাম বাড়িয়ে সংকট তৈরি করা। এরা যারা করবে এরা মুমিন হতে পারে না। আর এই সমস্ত লোকদেরকে আল্লাহ অপছন্দ করেন। সূরাতুল কসস আয়াত নাম্বার ৭৭।